ইসরায়েলের সবচেয়ে বড় ভয় কি এবার সত্যি সত্যি হতে যাচ্ছে? খোদ ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকেই উঠে এসেছে এমন এক বিস্ফোরক তথ্য যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। ইরান কি এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে বড় হামলাটি চালাতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের একটি সাম্প্রতিক সতর্কবার্তাকে কেন্দ্র করে। খোদ ইসরায়েলের ভেতর থেকেই আশঙ্কা করা হচ্ছে যে পরবর্তী কোনো যুদ্ধ শুরু হলে ইরান এবার সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে বড় ধরনের আক্রমণ চালাতে পারে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের বিশ্লেষণ অনুযায়ী প্রতিটি সংঘাত থেকে ইরান নতুন নতুন যুদ্ধ কৌশল শিখছে এবং নিজেদের আরও শক্তিশালী করে তুলছে। ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান নতুন চুক্তির আলোচনা। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, এই চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুটি প্রায় উপেক্ষিত থাকছে। ফলে ইরানের সবচেয়ে বিপজ্জনক এবং নিখুঁত নিশানার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের উপর কোনো কার্যকর নিষেধাজ্ঞা আসছে না, যা ভবিষ্যতে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। ইসরায়েল মূলত ৩০ থেকে ৬০ দিনের যুদ্ধের প্রস্তুতি নিলেও বাস্তব পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ওয়াশিংটনের রাজনৈতিক অবস্থানের ঘন ঘন পরিবর্তনের কারণে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধ ৪ সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বললেও পরে তা ৬ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু যুদ্ধবিরতির পর পরবর্তী